আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আজকের ভিডিওতে জাকাত সম্পর্কে আলোচনা করব। শরীয়তের জাকাত ও মারিফতের জাকাত। শরীয়তের জাকাত হল এই যে, যখন কোনো লোকের পার্থিব ধনসম্পদ নিসাব পরিমাণ হয় তখন তার উপর জাকাত আদায় করা ফরজ হয়ে যায়। আর তাকে প্রত্যেক বছর নির্দিষ্ট সময়ে শরীয়তের নির্ধারিত পরিমাণ অনুযায়ী জাকাতের হকদারকে প্রদান করতে হয়। তরিকতের জাকাত হল এই যে, এটা আখিরাতের উপার্জন থেকে দিন ও ইমানের দরিদ্র ও নিঃস্বদের মাঝে বণ্টন করতে হয়। অর্থাৎ সৎ ও পুণ্যময় আমলের প্রচার করা, যাদের নিকট পরজগতের পাথে নেই তাদেরকে সতামলের দিশা দিয়ে পরকালীন পুঁজি সঞ্চয়ে সহায়তা করা। কুরআন মজিদে জাকাতকে সাদকা নামে অভিহিত করা হয়েছে। যেমন এরশাদ হয়েছে, নিশ্চয় সাদকা দরিদ্রদের জন্য, কারণ ওই সাদকা ফকিরদের হাতে পৌঁছার পূর্বেই আল্লাহর কুদরতি হাতে পৌঁছে যায়। এর দ্বারা উদ্দেশ্য হল, যে ব্যক্তি ওই সাদকা নিঃস্বদেরকে প্রদানে হাত প্রসারিত করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। তরিকতের জাকাত সার্বক্ষণিক দিতে হয়, এটার কোনো সময় নির্ধারিত নেই। এর দ্বারা উদ্দেশ্য ইসালে সওয়াব করা। যখন ইমানদার ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির অভিপ্রায়ে স্বীয় সাদকা সওয়াব গুনাহগারদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করে, আল্লাহ তাআলা তার শরঈ অপরাধসমূহ মার্জনা করে দেন। তখন সে এমন পর্যায়ে উপনীত হয় যে, অন্যদেরকে সওয়াব প্রদান করতে করতে সে নিজেই নিঃস্ব হয়ে পড়ে। আর আল্লাহ তাআলা এরূপ দানশীলতা ও নিঃস্বতাকে পছন্দ করেন। যেমন হুজুর নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, নিঃস্ব আল্লাহর জিম্মায় রয়েছে। হযরত রাবেয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহ, দুনিয়াতে আমার জন্য নির্ধারিত অংশ কাফেরদেরকে এবং পরকালের অংশ ইমানদারদেরকে দান করে দাও। আমি দুনিয়াতে তোমার জিক্র ও স্মরণ ব্যতীত কিছু চাই না, আর আখিরাতে তোমার দিদার ও দর্শন ব্যতীত আমার অন্য কিছুর প্রয়োজন নেই। অতএব যে মানুষ তার জীবন ও সম্পদ মহান মনিবের জন্য উৎসর্গ করেছে, আল্লাহ তাআলা তাকে হাসরের দিন একটি পুণ্যের বিনিময়ে 10টি পুণ্য দান করবেন। যেমন মহান রবের বাণী, যে বান্দা একটি পুণ্য নিয়ে আসে তার জন্য 10টি পুণ্য রয়েছে। তরিকতের জাকাতের অর্থই হল আত্মাকে প্রবৃত্তির তাড়না থেকে পবিত্র রাখা। মহান প্রতিপালকের ফরমান, অতএব কেউ আছো যে আল্লাহকে উত্তম কর্জ দেবে, তবে আল্লাহ তার জন্য অনেক গুণ বর্ধিত করবেন। আরও এরশাদ করেন, নিশ্চয় সেই কৃতকার্য হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। এ পবিত্র আয়াতে কর্জ দ্বারা উদ্দেশ্য হল, আল্লাহর রাস্তায় কোনো খোটা ও উপকারের আশা ব্যতীত শুধুমাত্র ওই মহান রবের সন্তুষ্টির লক্ষ্যে সস্নেহে আপন সৎকর্ম থেকে আল্লাহর বান্দাকে সওয়াব দান করতে থাকা। যেমন এরশাদ হয়েছে, তোমরা তোমাদের দানসাদকাসমূহ খোটা ও কষ্ট দিয়ে বিনষ্ট করো না। অর্থাৎ তোমাদের দানসাদকা দ্বারা পার্থিব ধনসম্পদ ইত্যাদির আশা করো না, তাহলে তোমাদের এসব দান বৃথা যাবে। অতএব এ প্রকারের ব্যয় অর্থাৎ ওই সম্পদ যা আল্লাহর পথে খরচ করা হবে তা নিরেট আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই হতে হবে। আর আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজের প্রিয়, পছন্দনীয় ও উৎকৃষ্ট বস্তু দান করবে। যেমন এরশাদ হয়েছে, তোমরা কখনো পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ আল্লাহর পথে তার সন্তুষ্টির জন্য আপন প্রিয় বস্তু ব্যয় করবে না। খোদা হাফিজ। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।